উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে ঘুম দিয়েছেন। ঘুমটা একটা নিয়ামত, ঠিক কিনা? এই ঘুম পড়ার জন্য, রাতে যাতে ঘুম আসে এর জন্য মানুষ অনেক চেষ্টা করে, অনেক ঔষধ মেডিসিন ডোজ গ্রহণ করে, কিন্তু ঘুম আসে না। কিন্তু এই ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ বলছেন যে এই ঘুমের মাধ্যমে আমি তোমাদেরকে প্রশান্তি দান করি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেখা যায় কারো একটু ঘুম বেশি, কারো একটু ঘুম কম, এটাই স্বাভাবিক। কিন্তু গভীর রাতে যদি আপনার ঘুম ভেঙে যায়, মনে করতে হবে এটা আপনার জন্য একটা সৌভাগ্য। কেউ এই ঘুমের কারণে ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, কাজা হয়ে যায়। আর এই ঘুম থেকে সঠিক সময়ে ওঠার কারণে অনেকেই আছে আমার আল্লাহর বান্দারা বান্দিরা প্রতিদিনই প্রতি রাতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং যথাসময়ে ফজরের নামাজ আদায় করে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই জন্য ঘুম যখন আসবে না, গভীর রাতে ঘুম ভেঙে যাবে, তখন আপনি বিছানায় বসে শুধু সময় নষ্ট না করে আপনার যেটা করণীয়, তৎক্ষণাৎ আপনি জেগে যাবেন, অজু করবেন। আপনি যদি 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আর এটা হবে আপনার এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, বলি সুবহানাল্লাহ। এর মাধ্যমে গভীর রাতে যদি আপনি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারেন, জীবনে দেখা যায় চলার পথে অসংখ্য ভুল পাপ হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো বান্দা যদি শেষ রাতে আমার ডাকে সাড়া দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাতের শেষ রাতে প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা কে অনেক গুনাহ করেছো, গুনাহে জর্জরিত, পা থেকে তোমার মাথা পর্যন্ত গুনাহ, গুনার ভয়েও তুমি দেখা যায় এখন ভালো কাজ করতেছো না, নিজেকে মনে করতেছো নিরাশ হয়ে গিয়েছো, হতাশ হয়ে গিয়েছো, মনে করছো কত গুনাহ করছি, মাফ তো করবে না, ভালো কাজ করে লাভ কি, নামাজ পড়ে লাভ করে, এরকম আছে না নাই? আমার বান্দারা, কিন্তু আল্লাহ বলতেছেন ডেকে ডেকে, বান্দা নিরাশ হইও না, হতাশ হইও না। তুমি শয়তানের প্ররোচনায় পড়ে অসংখ্য গুনাহ করেছো, কিন্তু তুমি যদি শেষ রাতে জেগে এই গুনাহের কথা স্মরণ করে আমার কাছে মাপ চাও, আর যদি এক ফোঁটা চোখের পানি তোমার এই চোখ থেকে, অশ্রু থেকে ঝরে, এই জমিনে পড়ার আগে তোমার আমল নামায় থেকে সমস্ত গুনাহ ঝরে যাবে, বলি সুবহানাল্লাহ। এই অপরচুনিটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমরা শেষ রাতে যখন আমাদের ঘুম ভেঙে যাবে, আমরা চেষ্টা করব একটু ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, পারবো কিনা ইনশাআল্লাহ? আমার ভাই না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মানুষকে, স্বভাব মানুষকে, অভ্যাস মানুষকে পারফেক্ট করে তোলে। আপনি অভ্যাস করুন, সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইরা, কিন্তু একটা ইন্টেনশন, আপনার একটা নিয়ত, একটা আগ্রহ, ইচ্ছা শক্তি যদি দরকার হয়, সেটা যদি আপনি সেটা বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটা সম্ভব। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আল্লাহর সাথে সব কিছুর সাথে তো আপনি প্রেম ভালোবাসা সম্পর্ক গড়েছেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে শেষ রাতের নামাজ, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, এই শেষ রাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আশা করা যায় এটার মাধ্যমে তোমার ভাগ্য খুলে যাবে, তোমার সমস্ত গুনাহ ঝরে যাবে, এবং তুমি কাল কিয়ামতের ময়দানে যারা প্রশংসনীয় ব্যক্তি হবে, জান্নাতবর্ত ব্যক্তি হবে, তাদের মধ্যে তোমার নামটাও লেখা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা সম্ভব, আমার ভাইয়েরা সম্ভব। এটা যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন থেকে পাপ কাজ করার যে স্পৃহা, আগ্রহ, এটা কমে যাবে, আর ভালো কাজ, নেকের কাজ করার আগ্রহ আপনার বেড়ে যাবে, বলি সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? করেন, দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন।
শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাসূলকে আল্লাহ সূরা মুজ্জামিলের মধ্যে এই শেষ রাতের নামাজের বিষয়ে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজ্জামিলের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে কম্বল আচ্ছাদনকারী, উঠুন এবং তুমি সারা রাত ঘুমের মধ্যে কাটিয়ে দিও না, আমার জন্য একটু দাঁড়াও, আমাকে একটু স্মরণ করো। নিসবাহু আবিন কুসমিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা অর্ধরাত্রির সামান্য কিছু হলেও আমার জন্য স্মরণে তুমি দাঁড়িয়ে যাও। বলি সুবহানাল্লাহ। উমিল লাইলা ইল্লা কলিলা। আমার ভাইয়েরা, এখানে কোন আমরের সিগা অর্ডার করেছেন আল্লাহ রাসূলকে। স্বয়ং আল্লাহ রাসূলকে যদি আল্লাহ অর্ডার করেন, যার জীবনে কোনো গুনাহ নেই, তিনি মাসুম, তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন, তাহলে আমাদের কি করণীয় আমার ভাইয়েরা? সুতরাং আমরা চেষ্টা করব, শেষ রাতে দেখা যায় আমাদের অনেকের ঘুম হয় না, আমরা চেষ্টা করব ঘুমে ওই বিছানায় মাথা দিয়ে এপিট ওপিট করে দেখা যায় গড়াগড়ি না করে একটু দাঁড়িয়ে যাই, শেষ রাতে একটু দাঁড়িয়ে যায়। আমার ভাইয়েরা, গুনাহ কত করেছে আমি নিজে জানি, পৃথিবীর কেউ না জানলে আমি কি গুনাহ করেছি সেটা আমি জানি। ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? তামাম পৃথিবীর কেউ জানে না আমি কি পাপ করেছি, সেটা কিন্তু আমি জানি। সুতরাং আমরা এই অভ্যাস গড়তে রাজি আছি কিনা ইনশাল্লাহ আমার ভাইয়েরা? এই জন্য বলা হয়ে থাকে, ঘুম যদি না আসে গভীর রাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি পাক পাখালি, পশু পাখি গাছ গাছালি, তোমার প্রেমে জাগে করে মিতালি, তোমার প্রেমে জেগে করে মিতালি। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি পাক পাখালি, পশু পাখি গাছ গাছালি, তোমার প্রেমে জাগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে আমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঠিক না বলুন আমার ভাইরা? ঘুম যদি না আসে গভীর রাতে, আপনি পরপর করে সময় নষ্ট না করে আপনি প্রভুর দরবারে জাগিয়ে যান, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে মাপ চান, তাসবিহ হাতে নিয়ে তাসবিহ করুন, জিকির করুন। মহান রব্বুল আলামিন আপনাকে মাহবুব বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। বলি সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, বলে আমিন।